আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পালিয়ে যাওয়ার পর এই প্রথম কোনো মামলায় সাজা পেলেন তিনি। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। একই মামলায় গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা। গত অক্টোবরে দিল্লি থেকে ফোনে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনা ও শাকিলের এমন অডিও কলের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে এমন বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও শাকিলকে তলব করেন আদালত। তবে তারা হাজির না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। আদালত অডিও ক্লিপটি এজলাসে শোনেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, এই অডিওর ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে। সারা দেশে ২২৭ জন মামলার বাদী, সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এর প্রতিকার চান চিফ প্রসিকিউটর। অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামান এর সঙ্গে একমত পোষণ করেন। যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশনে তিনি তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত বা জড়িত হতে পারেন তাদের সবাইকে তিনি হত্যা, তাদের বাড়িঘর ধ্বংস করার হুমকি দিয়েছেন। ট্রাইব্যুনাল শুনানি শেষে শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১(৪) ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরে। এদিকে আসলে লাশ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ২। এই অভিযোগে ১৬ জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছেন। আটক ৮ জনকে এই মামলায় গ্রেফতার দেখে ১৩ জুলাই পরবর্তী শুনানির দিনে তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর পলাতক ৮ জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সাবেক MP সাইফুল ইসলাম, সাবেক DIG নুরুল ইসলাম সহ বাকি ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ২০২৫